পাওনা টাকার দাবিতে বিক্ষোভ। জল জীবন মিশন প্রকল্পে কাজ করে পিএইচির কাছ থেকে কয়েকশো কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে ঠিকাদারদের। এই পরিস্থিতিতে ঠিকাদারদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। পাওনা টাকার দাবিতে মালদার পিএইচি দপ্তরে অল বেঙ্গল পিএইচি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিক্ষোভ দেখান ঠিকাদারেরা। আজকে সারা পশ্চিমবাংলার সাথে মালদা জেলাতেও পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তরের যে সমস্ত ঠিকাদার বন্ধুরা আছি, তারা আজকে জেলা সমাহর্তা, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে এখানে সুপার ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের কাছে গণ ডেপুটেশনে যাচ্ছি। তার একটাই কারণ, দীর্ঘদিন ধরে আমরা যে জল জীবন মিশন যে প্রকল্পটা আছে, বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার যে প্রকল্পটা, এই প্রকল্পতে আমরা প্রচুর টাকা লগ্নি করা আছে, কিন্তু টাকা পাচ্ছি না। কত টাকা আজকে প্রায় 700 কোটি টাকার উপর হবে মালদা জেলাতেই শুধু। এছাড়াও আমাদের মালদা জেলার প্রচুর ঠিকাদার বালুরঘাট, রায়গঞ্জেও কাজ করছে, সেখানেও প্রচুর টাকা আমরা বকেয়া পড়ে আছে। আজকে দীর্ঘদিন হওয়ার কারণে সেপ্টেম্বর মাস থেকে কোনো পেমেন্ট আমাদের আসছে না, যার জন্য আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা আর পারছি না। আমরা জেলা সমাহর্তার কাছে, আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। জেলা সমাহর্তাকে চিঠি দিয়েছি, তাকে বলেছি আপনি চিঠিটা সিএমওতে পাঠান, মানবিক মুখ্যমন্ত্রীকে পাঠান, যে আমরা আমাদের অসহায় অবস্থার কথাটা আপনি তুলে ধরুন, যাতে আমরা কিছুটা সুরাহা হয়। আমাদের কেন্দ্রীয় কমিটি আজকে নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার কথা আছে, তাকে জানানোর কথা আছে যে কি অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি। তারা দাবি করেছেন দ্রুত টাকা না মেটানো হলে কাজ বন্ধ করে দেওয়া হবে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, সরকারের একমাত্র জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পিএইচি সম্পূর্ণ পরিচালনা করা হয় আধিকারিকদের দ্বারা। এই ঠিকাদাররা কাজ করেছেন কাটমানি আগাম দিয়ে, আর এই আধিকারিকদের মারফত তৃণমূলের প্রথম সারির নেতারা সেই টাকার ভাগ পেয়েছে। বিজেপি সর্বক্ষেত্রেই টাকা আটকে রেখে বাংলাকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করার একটা চক্রান্ত অনেকদিন আগে থেকেই করেছে। আপনারা দেখেছেন আবাস যোজনার টাকা, পিএমজিএর টাকা, এনআরইজি এর টাকা, সমস্ত ক্ষেত্রে টাকা ব্লক করেছে। এই রিসেন্টলি জল জীবন মিশনের যে কাজগুলো বাংলা তথা মালদায় সংগঠিত হয়েছে, সেই কাজের টাকাটাও তারা ব্লক করে রেখে এই বাংলাকে অর্থনৈতিকভাবে শুধু দেউলিয়া না, মানুষের চোখে হেয় প্রতিপন্ন করতে চাইছে। এখন তাদের পেমেন্ট দিচ্ছে না, অবিলম্বে তাদের পাওনা টাকা মেটাতে হবে। পাল্টা বিজেপিকে তীব্র কটাক্ষ তৃণমূলের দাবি, মোদী সরকার বাংলাকে বঞ্চিত করার জন্য টাকা বন্ধ করে রেখেছে, আর সেই কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা যাতে টাকা পেয়ে যান সেটা আমরা দেখব। দেখুন, পশ্চিমবঙ্গের মধ্যে একটাই ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টের আধিকারিকরা ডিপার্টমেন্ট চলায়। তার কারণ, যারা আজকে কাজ পেয়েছে তারা কিন্তু বিনা পয়সায় কাজ পায়নি, তারা কিন্তু টাকা দিয়ে কাজ পেয়েছে, এবং আধিকারিকদেরকে আগে টাকা দিয়ে দিতে হচ্ছে কাজ পাওয়ার। পরবর্তীতে তারা যখন কাজ করছেন, খারাপ কাজ, ভালো কাজ, সমাজের মানুষ তাদের ঘিরে ধরছেন, এই সিস্টেম চলছে। এতে কিন্তু আধিকারিকদের গায়ে কোনো তাপ উত্তাপ লাগছে না, এবং আধিকারিকদের এই যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে কিন্তু তৃণমূলের জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যুক্ত। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।